কক্সবাজারে অবৈধ মোটরসাইকেলের দৌরাত্ম্য দিন দিন উদ্বেগজনক মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে পর্যটন নির্ভর এলাকা ও উপকূলীয় সড়কগুলোতে এসব অনিবন্ধিত ও নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয়দের মতে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যেখানে প্রাণ হারাচ্ছেন তরুণ আরোহী থেকে শুরু করে নিরীহ পথচারীরাও। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। সমুদ্র ঘেঁষা এই দৃষ্টিনন্দন সড়কটি একসময় পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র হলেও বর্তমানে এটি অনেকের কাছে মরণফাঁদ হিসেবে পরিচিত হয়ে উঠছে। দীর্ঘ, ফাঁকা এবং সরল এই সড়ক মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতিতে চালাতে উৎসাহিত করছে, যার ফলে সামান্য অসতর্কতাই ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার বড় একটি কারণ হচ্ছে অবৈধ বা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ব্যবহার। অনেক ক্ষেত্রে চালকদের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স, নেই প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট। এছাড়া কিশোর তরুণদের মধ্যে স্ট্যান্ডবাজি ও প্রতিযোগিতামূলক গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, সড়কে পর্যাপ্ত ট্রাফিক মনিটরিং ও নিয়মিত চেকিংয়ের অভাব। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে সহজলভ্য অবৈধ মোটরসাইকেল ভাড়া বা ব্যবহারের সুযোগ। তৃতীয়ত, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতার ঘাটতি এবং আইন প্রয়োগের দুর্বলতা। কক্সবাজারের বাসিন্দারা অভিযোগ করছেন, অনেক সময় প্রকাশ্যে অবৈধ মোটরসাইকেল চলাচল করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, ফলে এসব যানবাহন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে অন্তত প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এ বিষয়ে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন, যেমন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ মোটরসাইকেল জব্দ ও জরিমানা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলকভাবে নিশ্চিত করা এবং পর্যটন মৌসুমে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা। কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু স্থানীয় জনগণের জন্য নয়, দেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। তাই এখনই সময় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার, নয়তো প্রতিদিনের এই দুর্ঘটনা আরও বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।